নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। শুধুমাত্র ধনেপাতা দিয়ে রেসিপিটি আমি তৈরি করে দেখাবো। এটি ব্রেকফাস্ট বা টিফিনে যেটাই খুশি আপনারা বানিয়ে নিতে পারেন। অসম্ভব স্বাদের হয় খেতে। শুধুমাত্র একটু ধনেপাতা দিয়েই আমি রেসিপিটি তৈরি করব। এটি বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন। বানানো একদমই সোজা, মাত্র 5 মিনিটেই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এটি এত সুন্দর টেস্টি হয় আর সাথে থাকবে ধনেপাতার ফ্লেভার। সত্যি খেলে তো মন পুরো জুড়িয়ে যাবে। তো পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছিলাম গোটা, আর এগুলোকে ঝিরিঝিরি করে ছুরি দিয়ে কেটে নিলাম। এবার আমি একটা বাউল নিয়ে নিয়েছি, তাতে আমি একটা ডিম দিয়ে দিলাম। আর ডিমটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে 1 কাপের মতো সুজি। আমি এখানে আমার মতো করে কোয়ান্টিটি সব ইউজ করেছি। আপনাদের বাড়িতে যাদের যেমন মেম্বার থাকে ওই হিসেবে কোয়ান্টিটিটা বাড়িয়ে কমিয়ে আপনারা বুঝে নিয়ে নেবেন। এবার আমি একটা ডিম আর 1 কাপ সুজি দিলাম, আর ওই কাপেই আমি হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছুকে আমি খুব ভালো করে একসাথে মিক্স করে নেব। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিক্স করে নিয়েছি। এবার আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গোটা জিরে, আর 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। বাড়িতে যে নর্মাল ম্যাগি আসে ওইখান থেকে একটা প্যাকেট নিয়ে কেটে দিয়ে দেবেন। আর এই ম্যাগি মশলাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিলাম 1/3 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও ঝাল অনুযায়ী দিয়ে দেবেন। আর দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে একসাথে আবারও আমি মিক্স করে নিচ্ছি। আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম। এবার ধনে পাতা কুচিটা দিয়ে আমি খুব ভালো করে একটা স্প্যাচুলারের সাহায্যে আবারও মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সকলের সাথে শেয়ার করবেন, এবং সবশেষে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন প্লিজ। ধনেপাতাটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে মনে হলো আর একটু জল দেওয়ার প্রয়োজন আছে, কারণ সুজিটা ধীরে ধীরে জল টেনে শক্ত হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি আবারও ওই সেম কাপে যেটাতে আমি সুজি দিয়েছিলাম ওই কাপেই আমি আবারও হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সুজিটা অনেকটা পরিমাণ জল টেনে নিয়ে দেখুন ব্যাটারটা একটু গাঢ় গাঢ় ভাব ধরে গেছে। আমার ব্যাটারটা এবার সম্পূর্ণ একদম ঠিকই আছে। আপনাদের যদি এখানে একটু জলের প্রয়োজন মনে হয় তাহলে সামান্য একটু জল অ্যাড করে দেবেন। ব্যাটারটা পুরোপুরি রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নার পর্যায়ে। তার জন্য গ্যাসে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এখানে 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এবার প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে হালকা হাতে এদিক ওদিক প্যানটাকে ঘুরিয়ে তেলটা চারিদিকে প্যানে লাগিয়ে নিলাম। এবার ওই ব্যাটার থেকে এই হাতাটা নিয়ে একটু ভালো করে ব্যাটারটা মিক্স করে নিয়ে এইভাবে 1 হাতা করে ব্যাটার আমি 2 হাতা ব্যাটার এই ফ্রাই প্যানে দিয়ে দেব। আমি এখানে 2 হাতা ব্যাটার দিচ্ছি, আপনারা চাইলে 1 হাতা ব্যাটারও দিতে পারেন। যেমন সাইজের বানাবেন ওই হিসেবে ব্যাটারটা অ্যাড করবেন। এবার ব্যাটারটা দিয়ে আমি ওই হাতার সাহায্যে একটু এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে একটু রাউন্ড শেপ করে নিলাম। এবার ওপর থেকে সামান্য একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। এই কালো জিরের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এই রেসিপিতে। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট স্লো ফ্লেমে আমি খুব ভালো করে এক পিঠ ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি খুব সাবধানে অপর দিকটা যে বাকি আছে হতে আমি এবার উল্টে নিলাম। আর অপর পিঠটাতে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি যে একবার ঢাকনা দিয়েছি তার ফলে ওপর নিচ খুব ভালো করে কুক হয়ে গেছে। তো তার জন্য দ্বিতীয়বার ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে স্প্যাচুলার দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে একটু চিপে চিপে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটি এত সুন্দর টেস্টি হয় আর একদম সম্পূর্ণ হেলদি।
ব্রেকফাস্টে যদি বানিয়ে থাকেন কতগুলো যে খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না, এতটাই টেস্টি লাগে। আর এই ধনেপাতার ফ্লেভারটা তো অসম্ভব সুন্দর লাগে। একটা আমি ভেজে নিয়েছি, এবার একটা প্লেটে তুলে রেখে নিলাম। আর একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তার জন্য সেমভাবে ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়ে প্যানটা হালকা হাতে ঘুরিয়ে তেলটা চারিদিকে প্যানের লাগিয়ে নিলাম। তারপর ওই সেমভাবে 2 হাতা ব্যাটার দিয়ে হাতাটাতে একটু চেপে চেপে সুন্দর করে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার ওপর থেকে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, এক সাইড খুব ভালোভাবে হয়ে গেছে। এবার স্প্যাচুলারের সাহায্যে খুব সাবধানে আমি উল্টে নেব। উল্টে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে স্প্যাচুলার দিয়ে চেপে চেপে খুব ভালো করে ওপর নিচ উল্টে পাল্টে আমি লাল লাল করে একটু ভেজে নেব। উল্টে পাল্টে এপিট ওপিট খুব ভালো করে আমি ভাজা করে নিয়েছি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর সেম পদ্ধতিতে বাকি ব্যাটার দিয়ে আমি এগুলো বানিয়ে নেব এক এক করে। আমি এবার সবগুলো বানিয়ে নিয়েছি, আপনাদের সামনে এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খালি বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। এটি বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন আর সকালবেলা ব্রেকফাস্টে বানাবেন, একদম সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি এটি রেডি হয়ে যাবে। এই রেসিপিটি এতটাই টেস্টের হয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। একবার হলেও আপাতত বাড়িতে বানিয়ে দেখবেন, আপনারা খুব মজা পাবেন। আর এটি কোনো রকম ঝামেলা ছাড়া একদমই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। আর এই যে ধনেপাতার ফ্লেভারটা সুজির সাথে অপূর্ব স্বাদের লাগে বন্ধুরা। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি, আপনারা আপনাদের পছন্দের সসেসের সাথে সার্ভ করে নেবেন, অপূর্ব স্বাদের লাগে খেতে বন্ধুরা। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং লাইক দিয়ে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে।